আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিফ বান তৈরি করব। এত মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি ঘরে তৈরি করা গেলে বাইরে থেকে কেনার কিন্তু দরকারই নেই। একেবারে পারফেক্ট বিফ বান তৈরি করার জন্য আজকে রেসিপিটি দেখতে হবে। আর সামনে রমজান আসছে, ইফতার টেবিলে এরকম একটা আইটেম থাকলে মন্দ হবে না কিন্তু। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি বিফ কিমা তৈরি করে নিয়েছি আগেই। মাত্র অল্প কয়েক পিস গরুর মাংস দিয়েই 5 থেকে 6 পিস গরুর মাংস দিয়ে আজকে আমি এই বিফ বানটা তৈরি করব। 2 কাপ আটা বা ময়দা দিয়ে বিফ বানটা তৈরি করা যেতে পারে, তবে আমি আজকে এই বিফের সাথে সবজিও ব্যবহার করব। যেহেতু শীতকালীন সবজি এখনও কিন্তু বাজারে আছে, এজন্য আজকে আমি গাজর এবং আলু দিয়ে বিফ দিয়ে এই বানটা তৈরি করব। রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। তো পুরটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি দেওয়ার পরে মশলা দিয়ে দিলাম। সব ধরনের মশলা, হলুদের গুঁড়ো সামান্য দিয়েছি এবং ধনে গুঁড়ো আর আস্ত জিরে দিয়েছিলাম কয়টা চা চামচের মতো, এবং শুকনো মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী যে যেরকম খান ঠিক তেমনই দিতে হবে। তো একটা ছুরি দিয়ে কিংবা মিক্সার জারে এই কিমাটা তৈরি করে নেওয়া যেতে পারে। বড় এক পিস গরু মাংসকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে তারপরে একটা ছুরির পিছনের দিক দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু এই কিমাটা তৈরি করে নেওয়া যেতে পারে। আবার বাজারে কিমা কিনতেও পাওয়া যায়, সেই কিমা দিয়েও তৈরি করে নিতে পারেন। আবার গরু মাংস দিয়েও তৈরি করা যেতে পারে, তবে গরু মাংসটা সিদ্ধ করতে একটু সময় লাগে। আর কিমা যদি এভাবে তৈরি করা থাকে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে। আর বিফের পরিবর্তে অবশ্যই কিন্তু চিকেন দিয়েও তৈরি করা যেতে পারে, সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চিকেন দিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি সময় লাগে রান্নাটা করতে। তো কিমাটা এরকম কিন্তু জটলা পেকে থাকে, এই জন্য একটা স্পুন দিয়ে এভাবে করে বাড়ি দিয়ে দিয়ে ছাড়িয়ে দিতে হবে, আলাদা করে দিতে হবে। এবং তারপর সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে আমি ঢেকে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো আমার এই কিমাটা সিদ্ধ করতে সময় লেগেছিল। তবে মাঝে মাঝে কিন্তু খুলে নেড়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে ঢাকনা দিয়েছি। ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে এভাবে করে কিমাটা আমি কুক করে নিয়েছি। কিমাটা রান্না করে নেওয়ার পর এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিটা আমি গ্রেটারে কুচিয়ে নিয়েছি। 2টো আলু নিয়েছি এবং 2টো গাজর নিয়েছি। আলুটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি একেবারে চিকন করে। গাজরটা দিয়েছি গ্রেটার দিয়েই। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপর একেবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে কিমাটা রান্না করে নিতে হবে। কিমাটা যখন ভাজা ভাজা করা হয়ে যাবে তখন এখানে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। তরল দুধ দিয়ে কর্নফ্লাওয়ার আধা চা চামচ বা 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এভাবে। তারপর এই কিমা বা পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই মিশ্রণটা দিলে কি হবে, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বিফ বানের কিমাটা বা পুরটা এভাবে করে তৈরি করতে পারলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন আমরা ডোটা তৈরি করে নেব। এখানে 2 কাপ আটা নিয়েছি। আটার সাথে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব। খুব তাড়াতাড়ি তৈরি করছি, এজন্য কিন্তু দুধের সাথে আগে মিশিয়ে নিয়ে ইস্টটা একবারেই দিয়ে দেব। তো পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং হালকা গরম দুধ দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি গরম দুধ কিন্তু অবশ্যই দেওয়া যাবে না। আবার দুধের পরিবর্তে পানিও দেওয়া যেতে পারে, তবে দুধটা দিলেই কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসে। তো আমরা যেভাবে করে বানের ডো তৈরি করি ঠিক সেভাবে করেই তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একটু নরম ডো তৈরি করে নিতে হবে। তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার কাজটা প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে করেছিলাম আমি। তারপর হাতে লেগে আসছে যখন, স্টিকি একটা ভাব চলে আসছে, তখন কিন্তু 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে
আরও ভালোভাবে মেখে নিয়ে আমি ডোটা করে নিয়েছিলাম এবং ঢেকে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টার পর কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এই ডো এবং তারপর ভিতরে বাতাসটা বের করে নিয়েছি। তো এই পর্যায়ে খুব বেশি চাপাচাপি করা যাবে না, এভাবে ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি আমাদের আজকের বানটা তৈরি করার জন্য। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে পরের নোটিফিকেশন পেয়ে আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখন কিন্তু বেলাবেলি কোনো ঝামেলাই নেই, আমাদের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এভাবে একটা অংশ নিয়ে এভাবে হালকাভাবে ছড়িয়ে নিতে হবে এবং পুর যতটুকু দিলে খুব সুন্দরভাবে একটা বান তৈরি হয় ঠিক ততটুকু পুরই কিন্তু দিয়ে দিতে হবে, খুব বেশিও না আবার খুব কমও না। খুব কম দিলে খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি পুর দিলে সিল করা যাবে না বা বন্ধ করে নেওয়া যাবে না, বের হয়ে আসতে পারে। তো খুব ভালোভাবে এভাবে করে আটকে দিতে হবে, তারপর একটা শেপ দিয়ে নিতে হবে। আমি একটু লম্বাটে করে শেপটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল শেপ দিয়েও নিতে পারেন। তো এখন আজকে আমরা এই বানটা তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে অনেক বেশি নরম হয়। গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে তারপর কিন্তু ভাপ দিয়েও তৈরি করে নিতে পারেন, তো বেক করেও নিতে পারেন। তো আমি আজকে তেলে ভেজেই দেখিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিতে হবে, আর তেল কিন্তু এই বানের গায়ে লেগে যাবে না, এটাই কিন্তু খুব মজার একটা বিষয়। তো এই জন্যই এই বিফ বানটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে দিয়ে দিতে হবে এবং অপর পিঠে কিন্তু সাথে সাথে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু কালারটা চলে আসতে পারে। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপর আঁচটা একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে এই বানটা ভেজে নিতে হবে, খুব বেশি সময় নেওয়ার কিন্তু দরকার নেই, এটা কিন্তু বুঝেই নিতে পারবেন, ভাজতে গেলেই বোঝা যাবে কতটুকু সময় লাগে। তো আমরা সবাই কিন্তু এই ভাজাভাজি কাজটা করতে পারি, এটি কিন্তু বলার কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। তো তেলে দেওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে, দোকান থেকে কেনা বানের মতোই একেবারে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তো বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে এরকম একটা বিফ বান যদি ফ্রিজে রেডি করে রাখেন, যে কোনো সময় কিন্তু মেহমানদারিতেও ব্যবহার করতে পারবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আমি প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর যখন উপরের দিকটা কালার চলে আসছে তখন নামিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু উপরের দিকটা কালার আসতে হবে, সেটাই কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো সসের সাথে পরিবেশন করে নিতে পারেন এরকম একটি মজাদার বিফ বান রেসিপি। কেমন লাগলো জানাবেন। তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কিন্তু খুব সুন্দর জুসি হয়েছে। তো চিকেন দিয়েও কিন্তু এই বানটা তৈরি করে নেওয়া যেতে পারে একই রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।